কি আলোচনা করব? পোস্টার-রিলেটেড নেক পেন। এবার আমাদের আজকের আলোচ্য বিষয় এই নেক পেনের পশ্চারের সাথে নেক পেনের কি কি সম্পর্ক বা কি আসে বিষয় আমরা সেটা দেখব। নেক পেনের এখানে আমরা দেখাচ্ছি যে রিস্ক ফ্যাক্টর কি কি কারণে আমাদের নেক পেন হতে পারে বা যেই কাজ যেই ফ্যাক্টরগুলি থাকলে আমাদের নেক পেনের জন্য আমাদের কি হবে, আমাদের নেক পেনের মধ্যে কি হবে, মানে তার একটা অতীতে বা কয়েকবার তার প্রায় প্রায় আগে একবার ছিল, একবার নেক পেন হয়েছিল, তার আবারও হওয়ার সম্ভাবনা। আদার রেফার্ড রিপোর্টেড রিস্ক ফ্যাক্টর, আর কি কি রিস্ক ফ্যাক্টর হিসেবে আমরা চিহ্নিত করতে পারি, যেমন যাদের বয়স 40-এর বেশি তাদেরই বেশি কি হয় নেক পেন। যেমন তোমাদের যাদের বয়স এখনো 40 হয় নাই তারা কিন্তু অনেক কাজ করতেছো, নেকের মোবাইল সারাক্ষণ টিপতেছো, সারাক্ষণ এই ইউটিউব দেখতেছো না, তোমাদের কিন্তু ওই পর্যায়ে কিন্তু তোমার নেক পেনের নোটিশ করতেছো না। অথচ যাদের বয়স 42 বছর 44 বছর তারা কিন্তু অল্প কিছুক্ষণ কাজ করলেই তারা কিন্তু নেক পেন নিয়ে আমাদের কাছে আসতেছে। তার কারণ কি, বডি স্ট্রেংথ আপনার অনেক ব্যাপার। নাই নাই এই দৌড়াইতেছ, এই খেলতেছ, আবার কিছু তোমাদের শরীরটা আল্লাহ পাক এরকম দিয়ে দিচ্ছে। এটা কি, এটা হচ্ছে 40-এর কম বলে তোমাদের। আবার এইটাই যখন 50 হবে তখন কিন্তু দেখবা এত কিছু তোমরা পারবা না। তাহলে ফ্যাক্টরটা কিন্তু এটা তাই, নেক পেনের সাথে 40-এর একটা সম্পর্ক আছে। আবার হাই জব ডিমান্ড মানে যে জবগুলিতে নেকটা খুব রিলেটেড সেটা অনেক ক্ষেত্রে নেক পেনের সাথে সম্পর্কিত। যেমন এখানে কি বলছে, প্রলং স্লাম পোর পশ্চার, যেমন যে সকল জবে আমাদের কি করতে হয়, অনেকক্ষণ ধরে আমাদের স্লাম পোস্টারে বসতে হয়, পোর পোস্টারে বসতে হয়, তাদের কি হইতে পারে, তাদের নেক পেন। আর স্লাম পোস্টারটা কি, যেমন ধরো আমি বসে কাজ করলাম, কম্পিউটারে কাজ করি, এই পোস্টারগুলি কি, কোর পোস্টার। এর ফলে কি হতে পারে, তার নেক পেন হতে পারে, নেক পেন হতে পারে। আবার লো সোশ্যাল অর ওয়ার্ক সাপোর্ট, লো সোশ্যাল অর ওয়ার্ক সাপোর্ট, যেমন ওয়ার্ক তোমার সাপোর্ট করতেছে না, যেমন অনেক ওয়ার্ক সাপোর্ট বলতে খুব স্ট্রেসে তুমি আছো। যেমন ধরো একটা কাজ তুমি করতেছো, যে কাজটা তোমার চিপা, একটা ওয়ার্ক প্লেসটা তোমার চিপা জায়গায় আমাদের কাজ করতেছো, নাড়াচাড়ার সুযোগ নাই, অ্যালাইন করে কাজ করতে পারতেছো না, এবং কাজের প্রোডাকশন যথাসময় দিতে পারতেছো না। কাজে মনে করো সাপোজ তোমার এদিকে চাপও বেশি, ওদিকে তোমার ওয়ার্ক প্লেসটা তোমার সাপোর্ট করতেছে না, ঠিক আছে, নেটের সাপোর্ট নাই ঠিক মতো, তোমার ডেস্কটপ মনিটরটা বড় না, টেবিলটা যথেষ্ট বড় না, হাত রাখার সাপোর্ট পাচ্ছ না, জিস থাকার সাপোর্ট পাচ্ছ না, এগুলি কি তোমার ওয়ার্ক সাপোর্ট তুমি পাচ্ছ না। তাহলে এবং এই সকল কারণে সে সাথে যে তোমার স্ট্রেস থাকে, স্ট্রেস কি, যদি ধরো তোমার পারিবারিক চাপ, আশেপাশের চাপ, কাজের চাপ, এই চাপগুলো তোমার সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম বাড়াই দিবে। সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভিটি যখন বাড়াই দিবে তখন কি হবে, দিন শেষে তোমার নেক পেনের দিকে তুমি যাবো, আস্তে আস্তে নেক পেনের দিকে যাবে। কারণ তোমার এই সিম্প্যাথিক অ্যাক্টিভিটি বেড়ে যাবে, পশ্চার না থাকার কারণে ঘাড়ের মাসেলের উপর চাপটা পড়বে, সেটা আলটিমেটলি কি দাঁড়াবে, তোমার নেক পেন ছিল। এবার আসো এই স্ট্রেসটা তোমার আর কিভাবে কাজ, তখন তোমার মাসেলগুলো টাইট হয়ে যাবে। কি কি মাসেল টাইট হবে দেখো, আপার ট্রাপিজিয়াস, কি টাইট হবে, আপার ট্রাপিজিয়াসটা টাইট হবে, তারটা কি সাবঅক্সিপিটালিস, তারপরে কয়টা মাসেল টাইট হইছে, লেভোটরিস স্ক্যাপুলি, আপার ট্রাপিজিয়াস, সাবস্ক্যাপুলারিস আর হলো স্ক্যালিনি, চারটা, তাই না, স্ক্যালিনি না এটা, জি স্যার। তাহলে এই মাসেলগুলি কি হবে, টাইট হবে, টাইট হলে নেক পেন হবে। এই টাইটের সাথে স্ট্রেসের কেমন সম্পর্ক, যখন আমরা স্ট্রেসে ভুগি তখন আমাদের কিন্তু আমরা কি করি, মুভমেন্ট করি কম। যখন আমরা মুভমেন্ট কম করি তখন আমাদের কি হয়, আমাদের মাসেলগুলো টাইট হয়ে যায়। বলতেছি ধরো যে সাবস্ক্যাপুলারিস, কি বলছি আমরা,
সাবস্ক্যাপুলারিস। ট্রায়াঙ্গেল কি বলছি? সাব সাব অক্সিপিটাল ট্রায়াঙ্গেল কারে বলছি? যে আমরা যদি এখান থেকে যদি একটা রেখা টানি, হ্যাঁ, এখান থেকে একটা রেখা টানি আর এখান থেকে টেনে রাখি, তাহলে এই যে রেখাটা এটাই হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল। কিসের ট্রায়াঙ্গেল? সাব অক্সিপিটাল ট্রায়াঙ্গেল। সাব। তাহলে বলতেছে যে যখন আমরা স্ট্রেসে ভুগি, যখন আমরা লো ওয়ার্ক প্লেসে কাজ করি, ওয়ার্ক সাপোর্ট ভালো না পাই, তখন আমাদের এই মাসেলগুলো টাইট হয়ে যায়। আর এই মাসেলগুলো যদি টাইট হয় তাহলে কী হবে? এটা এক্সটেন্ড হবে। কী হবে? এটা এক্সটেন্ড হবে। প্রোট্রাকশন হয়ে যাবে, আমার গাটাকে প্রোট্রাকশন হবে। কেন প্রোট্রাকশন হবে? আমরা জানি যে সাব অক্সিপিটাল মাসেলগুলো কী কী? তোমার রেকটাস ক্যাপিটাস মেজর, রেকটাস ক্যাপিটাস মাইনর, অবলিকাস সুপিরিয়র, অবলিকাস ইনফেরিয়র, এই মাসেলগুলো এরকম। এই মাসেলগুলো যখন টান দিবে তখন এটা এদিকে ঢুকে যাবে, তখন এটা এদিকে ঢুকে যাবে। ঢুকে গেলে কি হবে? এটা এরকম হবে। ঠিক আছে? যখন এটা এরকম হবে তখন সাব অক্সিপিটাল মাসেল টাইট হবে। কারণ আমি কোর পোস্টার, যখন আমি যে কম্পিউটার কাজ করতেছি এরকম অনেক কম ধরে লিখতেছি আর কাজ করতেছি, তখন কি গাটা এরকম হয়ে আছে না? তখন এই সাব অক্সিপিটাল টাইট হয়ে যাচ্ছে। কোর পোস্টার বা স্লাম পোস্টার, যেটা একটু আলোচনা করলাম, তখন এর ফলে আমাদের এই সাব অক্সিপিটাল টাইট হবে এবং আপার ট্রাপিজিয়াস মাসেল টাইট হবে। আপার ট্রাপিজিয়াস কি বলছি? আমরা জানি যে সুপিরিয়র নাকাল লাইন আপার ট্রাপিজিয়াসের উৎপত্তি। আর ইনসারশন কোথায়? ক্লাভিকুলার আসলে ওই পোস্টেরিয়র বর্ডার, তাই তো? জি স্যার। ক্লাভিকুলার, আপার ট্রাপিজিয়াস। তাহলে যখন আমি যখন এরকম থাকবো তখন এটা কি হবে? আস্তে আস্তে শর্ট হওয়ার সম্ভাবনা বেশি, রিস্ক ফ্যাক্টরে বুঝবে। কেন? এটাই আমরা দেখবো। কি 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 বলতেছে না? উইকনেস। কি কি উইকনেস? উইকনেস হবে এবং হাইপার একটা উইকনেস, হাইপোমোবিলিটি, হাইপার। আমাদের খেয়াল করেন, আমাদের কোমরে যদি এই মাসেলগুলি যদি টাইট হয়ে যায় এবং এটা যদি ঠিকমতো মুভমেন্ট না করে, ফ্লেকশন এক্সটেনশন যদি না করতে পারে, তাহলে এটার সাথে এগুলো তো মুভমেন্ট হবে না। তাহলে এগুলো যদি মুভমেন্ট না হয় তাহলে এই যে আমাদের ইরেক্টর স্পাইনাল মাসেলগুলি আছে এগুলো তো মুভমেন্ট কমে যাবে। কমে গেলে আলটিমেটলি এই মাসেলগুলো মুভমেন্ট কমে যাবে। ফলে যাদের কোমর ব্যথা আছে, যাদের হাইপার বা হাইপোমোবিলিটি, তাদের প্রত্যেকেরই কি হতে পারে? নেক পেইন হতে পারে, কারণ এর সাথে সম্পর্ক। বুঝতে পারছি? এবার আসি আমাদের যে যখন লাল দেখা দেখি মোবিলিটি ডেফিজি, তখন কি রেডিকুলার মানে কোনো পেনটা একদিকে চলে আসতেছে, তার নিচে কি বলতেছে? সার্বজনীন হেডিক নাকি? সার্বজনীন হেডিক হবে। অর্থাৎ যখন আমরা কালকে করছিলাম, খেয়াল করতে হবে, যখন এই জায়গায় মাসেলগুলো টাইট হবে, আমরা বলছিলাম যে এখানে আছে আমাদের গ্রেটার অক্সিপিটাল নার্ভ, বুঝছিলাম না? গ্রেটার অক্সিপিটাল নার্ভ এই অ্যাটলাস এবং অ্যাক্সিসের মধ্যে দিকে বের হচ্ছে, বের হয়ে এটা আমাদের কোথায় যাচ্ছে? আমাদের এই যে তোমার সেমি স্পাইনালিস ক্যাপিটিস মাসেল, বুঝছি না কালকে আমরা? সেমি স্পাইনালিস ক্যাপিটিস মধ্যে দিয়ে ঢুকবে, ঢুকে আমাদের এই যে এই অক্সিপিটাল সাপ্লাই দিবে, কানের পিছনে সাপ্লাই দিবে, স্কাল্পের দিকে দিবে না? যখন এই যে মাসেলগুলো টাইট হয়ে যাবে তখন আলটিমেটলি কি হবে? এই নার্ভগুলো চাপ পড়বে, তখন এটা কি হবে? সার্ভাইকোজেনিক হেডেক হবে। এবং সার্ভাইকোজেনিক হেডেক যখন আরো তীব্র হবে তখন এটা কি হবে? সার্ভাইকোজেনিক নিউরালজিয়া বা সার্ভাইকোজেনিক কি হবে? নিউরালজিয়া। নিউরালজিয়া কি পেন হবে? থম্বিং পেন হবে, টস পেন করবে, কারেন্টে শর্ট পেন হবে, পিছনে পেন হবে। হয়তো বুঝছি না আমরা? এবং এই পেনটা যদি আমাদের অ্যানেস্থেসিয়া ইনজেকশন দিয়ে পেনটা লাগলে কমে যাবে। এটা নিউরালজিয়ার টাইম। এবং যখনই এটা ঘটবে তখনই ঘাড় কি হবে? ঘাড় ব্যথা, নানালে ব্যথা বাড়বে। এবং আমরা বুঝছিলাম সার্ভাইকোজেনিক হেডেকের আরেকটা লক্ষণ হচ্ছে, একটা টেস্ট আমরা করবো, আমরা দেখাবো একটু পরে, ঘাড়টা কী করবে? ফ্লেক্স করবে। ফ্লেক্স করার পর যদি আমরা এদিকে রোটেট করে যদি এদিকে পেন হয় বা এদিকে রোটেট করে এদিকে পেন হয়, উপরের দিকে পেন হয়, তাহলে এটা সার্ভাইকোজেনিক হেডেক কনফার্ম। এই টেস্টটা পাবো আমরা। তাহলে মুভমেন্ট করলে পেনটা হবে, এই জন্য মুভমেন্টও করবে না। ভয়, তাহলে পেন কি করবে? ভয় তৈরি করবে। ভয়ের কারণে ব্যথা নাড়াবে না, ভীষণ সাইকেল হিসাবে সারাক্ষণ এটা কাজ করতে থাকবে।
এবং যার ফলে আস্তে আস্তে এই পেনটা রিস্ক ফ্যাক্টর হিসেবে পেন থাকবে এবং রিস্ক ফ্যাক্টর হয়ে বলে ইন্ডিকেট করছে। কী কী রিস্ক ফ্যাক্টর তাহলে দাঁড়াইলো? একটা হলো সেক্স, অর্থাৎ মহিলাদের বেশি, এইজ কত 40, তারপরে ওয়ার্ক প্লেস যদি তোমার থাকে, পোর ওয়ার্ক প্লেস যদি হয়, তারপরে তোমার ওয়ার্ক জব ডিমান্ড যদি তোমার লং যদি ডিমান্ড থাকে, যেমন ধরো কারো 18 ঘন্টা কম্পিউটার বসে সামনে বসে থাকতে হবে, তাহলে তার জব ডিমান্ড, তার কি নেক পেন হতে পারে, ঠিক না? ঠিক ঠিক। তারপর কি তোমার তার আগেই তার গাবার না ব্যথা হয়েছিল, এরকম ইতিহাস থাকলে, বয়স যদি 40-এর উপর হয় তাহলে হইতে পারে। আর কি পারে? এবং তার যদি কোমর ব্যথা থাকে, কোমর ব্যথা থাকলে কেন হবে? কারণ কোমরে যদি হাইপার মোবিলিটি বা মাসেল যদি উইক থাকে, তাহলে আলটিমেটলি এই সকল মাসেলগুলো কী হবে? তার প্রভাব পড়লে আলটিমেটলি নেক পেন হবে। এছাড়া আমরা বললাম যে মাসেলগুলো টাইট হয়ে যায়। কী কী মাসেল? টাইট মাসেল। কী টাইট মাসেল হতে পারে? একটা হলো আপার ট্রাপিজিয়াস, পেভোটারি স্ক্যাপুলি, সাবঅক্সিপিটাল মাসেল, স্ক্যালিনি মাসেল। এই টাইট হইলে আলটিমেটলি কী হবে? এটা গাঁটটা এরকম হয়ে যাবে। আর গাঁটটা যখনই এরকম হবে তখন কী হবে? সার্ভাইকাল হেডেক হবে। সার্ভাইকাল হেডেক কেন হবে? কারণ গ্রেটার অক্সিপিটাল নার্ভটা কী হবে? ব্লক ইন্টারপ্লেন্ট হবে। যখনই মাসেলটা নার্ভটা ইন্টারপ্লেন্ট হবে তখন তার পেন হবে। পেন হলে মুভমেন্ট করতে পারবে না, মুভমেন্ট করলে পেন বাড়বে, যার ফলে ভয় প্রকাশ করবে, যার ফলে আস্তে আস্তে ভীষণ সাইকেল হিসাবে তার নেক পেন এটা তার দিনে দিনে কী হবে? তার বাড়তেই থাকবে। বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে আমাদের কি পেন বললাম আমরা? সার্ভাইকালজেনিক হেড নেকে পেনে রিস্ক ফ্যাক্টর বললাম। এখন আমরা দেখি এটা আপার ক্রস সিনড্রোম। কি এটা আমরা? আপার ক্রস সিনড্রোম। আপার ক্রস সিনড্রোম বলতে আমরা কি বুঝাতে চাচ্ছি এইটাই যে আমাদের ঘাড়ের এবং বুকের আপার চেস্টের উপরে বেশ কিছু মাসেল টাইট হবে, বেশ কিছু মাসেল উইক হবে। এটা আমরা অনেক সময় কী করি? আমরা বসতে যখন আমাদের ঘাড়টা ব্যথা হয় তখন আমরা কী করি? এটা দাঁড়াই, যেদিকে ঘাড় ব্যথা সেটা আমরা সোজা করে বসি। ওই সকল ব্যক্তিদের আপার ক্রস সিনড্রোম হবে। আপার ক্রস সিনড্রোম কাদের? যাদের জব ডিমান্ড, যারা দীর্ঘ সময় একটা বাজে পোস্টারে থাকে তাদের কি হবে? এই আপার ক্রস সিনড্রোম হবে। যারা দীর্ঘ সময় একটা বাজে পোস্টারে থাকে, যদি ভাবে করে যে প্রশ্ন করি কাদের পোস্টার হবে? যারা দীর্ঘ সময় বাজে পোস্টার থাকে, যেমন স্লাম পোস্টার, দীর্ঘ সময় কম্পিউটার কাজ করলে, বাজে অবস্থা বৈশা দীর্ঘ সময় লেখাপড়া করলে, বাজে অবস্থা বৈশা দীর্ঘদিন সেলাই কাজ করলে, বাজে অবস্থা বৈশা মুচি কাজ সেলাই জুতার সেলাই করলে, হয় না এরকম? তাদের কি হবে? আপার ক্রস সিনড্রোম বলতে কি বুঝতে যাচ্ছি? কিছু মাসেল টাইট। কি মাসেল টাইট? এই যে বললাম একটু আগে, যা লেভোটারি স্ক্যাপুলি, আপার ট্রাপিজিয়াস, স্ক্যালিনি, সাব অক্সিপিটাল মাসেলগুলি কি টাইট। আর কি টাইট? আর হলো পেক্টোরালিস মেজর। পেক্টোরালিস মেজরের মাসেল উৎপত্তি কোথায়? পেক্টোরালিস মেজর মাসেল উৎপত্তি এখানে এই জায়গা থেকে মাসেলগুলো এই ক্লাভিকুলার এই পাশটা এতটুকু, স্টার্নামের এতটুকু, কারণ আমরা নেই। দেখো যে ডিপ নেক ফ্লেক্সর মাসেল কি মনে করো, খেয়াল করো যে ডিপ জেনারেল ফাংশন অফ দ্য ডিপ নেক ফ্লেক্সর কি? সার্ভাইকাল রিট্রাকশন। নেক ফ্লেক্সর কাজ কি? সার্ভাইকাল রিট্রাকশন। এটা কি? রিট্রাকশন এবং প্রোট্রাকশন। তাহলে এইটা যখন এই মাসেলগুলো যখন এরকম টানবে তখন কি হচ্ছে? রিট্রাকশন হচ্ছে। বুঝতে পারছে না? আচ্ছা, আর হলো আর কি মেনটেন্স অফ দ্য গুড সার্ভাইকাল পোস্টার। এই সার্ভাইকাল পোস্টারটা মেনটেন করতেছে কে? ডিপ নেক ফ্লেক্সর। কোন মাসেল? লেটারাল লঙ্গাস কলাই, আপার মিডল লোয়ার, লেটারাল লঙ্গাস কলাই আর রেক্টাস ক্যাপিটিস। এই বলছি আমরা এতক্ষণ ধরে, যেমন এটা হলো লেটারাল রেক্টাস ক্যাপিটিস, এটা লেটারাল ক্যাপিটিস, এটা হলো আপার মিডল লোয়ার লঙ্গাস ক্যাপিটিস, লঙ্গাস কলাই আর হলো রেক্টাস ক্যাপিটিস। মেইনটেনেন্স হচ্ছে সার্ভাইকাল পোস্টার মেইনটেইন করতেছে এবং রিট্রাকশন করতেছে। কার? সার্ভাইকাল রিট্রাকশন করতে সাহায্য করতেছে। সার্ভাইকাল রিট্রাকশন করতে সাহায্য কে? আপার নেক ফ্লেক্সর, ডিপ নেক ফ্লেক্সর মাসল। আচ্ছা, উইকেন্ড বাই ক্রনিক পোস্টারিং অফ ইন সার্ভাইকাল প্রোট্রাকশন। যদি এটা উইকনেস হয় তাহলে কি হবে? এটা প্রোট্রাকশন হয়ে যাবে। খেয়াল করতে পারছো?
তাহলে কি হবে, এটা প্রোট্রাকশন হয়ে যাবে। কারণ এটা যদি উইক, এটা যদি টানটা ধরতে না পারে তাহলে তো ওদিকে টাইট হয়ে গেছে কে, সাব অক্সিপিটালিস, সাব আপার ট্রাপিজিয়াস, লেভোটরিস স্ক্যাপুলি, স্ক্যালিনি, তাই না? টাইট হয়ে যাচ্ছে না, এই টাইট হওয়ার কারণেই তো এটা উইক হয়ে যাচ্ছে। আর এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, তাহলে আমার এরকম হবে না। এটা উইক হলে এটা টাইট হবে, আর এটা টাইট হলে এটা উইক হলে এটা টাইট হবে। কিন্তু এটা হয় না আমাদের, কারণ আমরা সব কাজটা নিয়ম করে করি। এবার আসলে এই মাসেলগুলো সম্পর্কে ধারণা নেই। দেখো, রেকটাস ক্যাপিটিস অ্যান্টেরিয়র, অরিজিন কোথায়? অ্যাটলাসে। রেকটাস ক্যাপিটিস অ্যান্টেরিয়র, তাই তো? তাহলে এটার অরিজিন কোথায়? অ্যাটলাস। অ্যাটলাসে কোথায়? ওই যে অ্যাটলাস। আর ইনসারশন কোথায়? অক্সিপিটাল বোন বেজিলারি, বেজিলার পার্ট। অক্সিপিটাল বোন বেজিলার পার্ট, এই যে অক্সিপিটাল বোন সে বেজিলার পার্ট, এই বেজিলার পার্ট এখানে আসে আর হলে ওখানে আমরা দেখবো একটু পরে। তাহলে এই অরিজিনটা দেখার পরে এইটুকুর মধ্যে, এখান থেকে এতটুকুর মধ্যে কে, এটা হচ্ছে রেকটাস ক্যাপিটিস অ্যান্টেরিয়র। রেকটাস ক্যাপিটিস লেটারালিস, এটাও অ্যাটলাসে। ইনসারশন কোথায়? বোনে জুগুলার প্রসেসে, এই পাশে। রেন্দ্র উৎপত্তি হয়ে এই পাশে, এই যে একেবারে রেন্দ্র উৎপত্তি পাশে। আচ্ছা, লেকটা লঙ্গাস কলাই, এটাও C3 C6 এর ট্রান্সভার্স প্রসেসে। এই যে ট্রান্সভার্স প্রসেস আছে না, এই যে এখানে প্রসেস, এবং C5 C6 এ। অর্থাৎ এই যে মাসেলগুলো যেটা আমরা দেখতেছিলাম, দেখো ক্যালকুলেটর, এই মাসেলগুলো দেখো। তাহলে এই যে মাসেলগুলো দেখো, এই মাসেলগুলো অ্যাকচুয়ালি এই যে অক্সিপিটাল পার্টে লোড লাগতেছে, আর এখানে উৎপত্তি কোথায়? সার্ভাইকাল ভার্টিব্রাতে। খেয়াল করতেছো? স্যার, এই সার্ভাইকাল অক্সিপিটাল লাগতেছে। তো এই মাসেলগুলোর কাজ কি? এই মাসেলগুলোর কাজ হচ্ছে যখন এটা দিকে এই মাসেল যখন টানবে, তখন ঘাটটা এই যে এইটা এই অক্সিপ করতে, এটা অক্সিপ ম্যান্ডিবল না, এটা অক্সিপ করতে আমি কেউ এরকম তো রিট্রাকশন। তাহলে এইটা যদি লংগাস কলাই, যদি ডিপ নেক ফ্লেক্সর যদি উইক হয়, তাহলে কি হবে? তাহলে দাঁতটা প্রোট্রাকশন হয়ে যাবে। টাইট টাইট হয়ে যাবে। কি হবে? দাঁতটা প্রোট্রাকশন হয়ে যাবে। এই যে এখানে তাকায় দেখো, যে যদি অক্সিপিটাল, যদি আমরা যদি এটা যদি এরকম করি, তার মানে কি? আমাদের এটা এক্সটেন্ড করতেছি। এক্সটেন্ড মানে কি? প্রোট্রাকশন করতেছি। প্রোট্রাকশন হলে আমাদের সার্ভাইকালের এই অংশটা, খেয়াল করো, মনোযোগ দাও। যদি সার্ভাইকালের অ্যাটলাস এবং অ্যাক্সিস যদি কি হয়, অ্যাটলাস অ্যাক্সিস যদি এক্সটেন্ড করে, তাহলে এগুলো কি হবে? ফ্লেকশন হবে। এইটা করি তাহলে এটা ফাঁক হয়ে যাচ্ছে। এটা যদি ফ্লেকশন হয়, তাহলে এটা হবে এক্সটেনশন, অন্যান্য ভার্টিব্রালের মধ্যে ঘটবে। যাই হোক, এগুলি আপাতত মাথায় রাখো, এটা আর আলোচনা করতেছি না। তাহলে আমরা একটা কথা বলতেছি, যখন আমাদের এক্সটেন্ড করতেছি তখন কি হচ্ছে? যখন প্রোট্রাকশন করতেছি, তার মানে কি? আমাদের অ্যাটলাস অ্যাক্সিস কি হচ্ছে? এক্সটেন্ড করতেছে। যখন আমি রিট্রাক্ট করতেছি, তখন অ্যাটলাস অ্যাক্সিস ফ্লেকশন হচ্ছে। এটা আমরা এক্সটেন্ড বলতেছি না, স্পাইরাল ফ্লেকশন না। তাহলে এটা যদি করতেছি, তাহলে এটা এক্সটেন্ড কিন্তু একটা প্রোট্রাকশনে, আর এটা ফ্লেকশন কিন্তু এটা এখানে ফ্লেকশন। এটা প্রোট্রাকশন কিন্তু এখানে এটা ফ্লেকশন। এই ঘটনাটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে।